হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের কোন কোন আপডেটগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম আপডেটটি হলো কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত এখনই চালু হচ্ছে না মেট্রো পরিষেবা। কী রয়েছে এর পেছনে কারণ খুঁটিনাটি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তারপর দ্বিতীয় আপডেটটি হলো ফের মেট্রোয় আগুন আতঙ্ক। নিউ গড়িয়াগামী মেট্রো থেকে তড়িঘড়ি নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। শুরু হয়েছে তার তদন্ত। আজকের শেষ আপডেটটি হলো ফের শিয়ালদা শাখায় বাতিল করা হয়েছে ট্রেন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই খবর সামনে আসতেই দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা। জানা গিয়েছে শনি ও রবিবার শিয়ালদা হাসনাবাদ শাখার লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে প্রায় 9 ঘন্টার জন্য। সপ্তাহান্তে বারাসাত হাসনাবাদ শাখায় 40টি লোকালের মধ্যে 12টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার যেহেতু ছুটির দিন, পরীক্ষা নেই, ফলে সামান্য চিন্তা কমেছে পরীক্ষার্থী এবং অভিভাবকদের। বন্ধুরা, আজকে দ্বিতীয় আপডেটটি হলো ফের মেট্রোয় আগুন আতঙ্ক। শুক্রবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রো থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। রবীন্দ্র সদন স্টেশনে এই ঘটনা নজরে আসার পর যাত্রী সুরক্ষায় তাদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এই আতঙ্কের জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রের খবর, শুক্রবার দুপুর 12টা 23 নাগাদ নিউ গড়িয়াগামী মেট্রো রবীন্দ্র সদন স্টেশনে পৌঁছালে মেট্রোর নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মেট্রো কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে সমস্ত রেক খালি করে দেওয়া হয়। তারপর 12:30 নাগাদ মেট্রোটিকে নিউ গড়িয়া কারশেডের লক্ষ্যে পাঠানো হয়। তবে কিভাবে আগুন লাগলো তা জানার জন্যে তদন্তে নেমেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বন্ধুরা, আজকের শেষ আপডেটটি হলো যাত্রাপথ কবি সুভাষ থেকে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। এই রুটে মেট্রো আপাতত চালু হচ্ছে না বলেই খবর। এটি চালু হওয়ার আশায় ছিলেন মানুষজন। এমনকি গত 30শে জানুয়ারি এই রুটে মেট্রো চালু সম্ভব কিনা যাচাই করতে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করেছিলেন। এই ঘটনার পর 7ই ফেব্রুয়ারি সিআরএস শুভময় মিত্র কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালুর ছাড়পত্র দেন। তখন সবাই মনে করেছিলেন ফেব্রুয়ারি মাসেই হয়তো এই রুটে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। কিন্তু বাস্তব চিত্রটা অন্য হয়, সেটা হচ্ছে না। কেন পাতাল পথে বিলম্ব হচ্ছে? মেট্রো সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে কোনোভাবেই এই রুটে পরিষেবা চালু করা সম্ভব নয়। কারণ সিআরএস থেকে অনুমোদন মেলার পর 3 সপ্তাহ কেটে গেল। কবি সুভাষ থেকে রুবি রুটে ভাড়ার হার এখনও ঠিক করে উঠতে পারেননি রেল বোর্ড কর্তৃপক্ষ। আবার চালু না হওয়ারও আরেকটি কারণ আছে। 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে জোকা থেকে তারাতলা রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন। সেই অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রুবির ক্ষেত্রেও প্রধানমন্ত্রীকে দিয়েই শহরের এই 4র্থ মেট্রো রুটের উদ্বোধন করতে চাইছে রেল, তাই বিলম্ব হচ্ছে। ঠিক কী বলছে মেট্রো কর্তৃপক্ষ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে এই রুটের উদ্বোধন করতে চাইলেও সেখান থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর এখনও সময় দিতে পারেননি। কবে সেখান থেকে সময়সূচি আসে সেদিকেই তাকিয়ে আছে মেট্রো কর্তৃপক্ষ। এই বিষয়ে সংবাদ মাধ্যমে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, রেল বোর্ড থেকে এখনও উদ্বোধনের দিনক্ষণ জানানো হয়নি। রেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আমরা যাত্রী পরিষেবা শুরু করে দেব। মেট্রো সূত্রে আরও জানা যাচ্ছে, কলকাতা মেট্রো চরম কর্মী সংকটে ভুগছে। আবার পর্যাপ্ত টাকার অভাবে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা বসানো হয়নি এই রুটে। সুতরাং ওয়ান মেট্রো সার্ভিস মাধ্যমেই কোনোভাবে এই নয়া রুট চালু করা হচ্ছে। এদিকে ওয়ান মেট্রো সার্ভিস জোকা থেকে তারাতলা রুটে কার্যত মুখ থুবড়ে পড়েছে মেট্রো। আধ ঘন্টা অন্তর মেট্রো ধরার জন্য যাত্রীরা অপেক্ষা করতে চাইছেন না। অন্যদিকে প্রশ্ন উঠেছে, কবি সুভাষ থেকে রুবি রুট চালু হলেও সেটাও কি যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। নমস্কার।